নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি আগামী ১লা জুন থেকে পশ্চিমবঙ্গ সরকার অ্যানাউন্স করেছে যে পশ্চিমবঙ্গের মহিলাদের যারা এলিজিবল তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে প্রোভাইড করা হবে। তো কিন্তু এখানে একটা শর্ত হলো যে আপনার অ্যাকাউন্টটিতে ডিবিটি এনেবল থাকতে হবে। তো এই ডিবিটি এনেবলের কথাটা শুনে কিন্তু আপনারা বিভিন্ন রকম ভিডিও দেখে আপনারা এনপিসিআই সাইটে গিয়ে সেখান থেকে আপনারা ডিবিটি লিঙ্কিং করার চেষ্টা করেছেন। সেখানে প্রথমে আপনারা এনপিসিআই সাইটে গিয়ে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করেছেন, কিংবা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে থাকলে যেখানে আপনি চাইছেন না, আপনি অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে চাইছেন, সেখানে আপনি করতে চাইছেন, এর বিভিন্ন রকম চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি কোনো সাকসেস হয়নি। ম্যাক্সিমাম টাইম আপনি দেখেছেন সাইটটা ডাউন থাকছে, কখনো রোবটের মতো সাইন দেখাচ্ছে, কখনো কানেক্টিভিটি ইস্যু দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা অল্টারনেটিভ যে ওয়ে আছে সেটা হচ্ছে এই যে একটা ফর্ম, ডিবিটি লিঙ্কিং এর ফর্ম আছে, আধার সিডিং এর ফর্ম, সেটা কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেই ব্যাংক থেকে কালেক্ট করে নিয়ে আপনি এইটিকে ফিল আপ করে দিয়ে সেখানে জমা করলে, যদি তারা এখানে এন্ট্রি করে দেয় তাদের সিস্টেমে, তাহলে কিন্তু উইদিন 24 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনার ডিবিটি এনেবল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আপনার কাছে এরকম একটা সাকসেসফুল মেসেজ চলে আসবে যে আপনার আধার সিডিং রিকোয়েস্ট টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট ফর ডিরেক্ট বেনিফিসিয়ারি ট্রান্সফার হ্যাজ বিন সাকসেসফুল, এরকম একটা মেসেজ চলে আসবে, মানে আপনার যে ডিবিটি লিঙ্কিংটা হয়ে গেছে এটা। তো চলুন দেখে না যাক এই ফর্মটিকে একটু ফিল আপ করবো। তার আগে বলে দিই, যদি আপনার এই পিডিএফ ফর্মটি চাই তাহলে আপনি কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখতে পারেন ইয়েস বলে। যদি 10টি কমেন্ট আসে তাহলে কিন্তু আমরা এই যে পিডিএফটা আছে সেখানে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে এটা ফিল আপ করে আপনার ব্যাংকে জমা করতে পারেন। তো চলুন এখন দেখে না যাক এটাকে কী করে ফিল আপ করবো। খুবই সিম্পল এটা ফিল আপ করা। তো এই যে দেখুন এই ফর্মটি আছে, এই ফর্মটি হলো আপনার অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিটস ইন্টু ব্যাংক অ্যাকাউন্ট এনপিসিআই ম্যাপিং, এটা এনপিসিআই ম্যাপিং এর জন্য আছে। তো এখানে আপনারা দেখুন প্রথমে এখানে ডেট লিখে দেবেন, আপনি যেই ডেটে জমা করছেন সেই ডেট লিখে দেবেন। এখানে আপনি দ্য ব্রাঞ্চ ম্যানেজার, এই যেই ব্রাঞ্চ আপনি জমা করছেন ব্রাঞ্চের নাম লিখে দেবেন, এখানে ব্যাংক লিখে দেবেন, যেই ব্যাংকে জমা করছেন আপনার অ্যাকাউন্টে যেই ব্যাংকে আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। দেন নিচে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন, আপনার যেটা অ্যাকাউন্ট নাম্বার যেই অ্যাকাউন্টে আপনি ডিবিটির মাধ্যমে আপনি এনপিসিআই ম্যাপিং করতে চাইছেন সেটার নাম লিখে দেবেন, অ্যাকাউন্টের নাম লিখে দেবেন, আপনার নাম মানে যার অ্যাকাউন্ট আছে সেই তার নাম এখানে লিখে দেবেন। দেন আই এম মেনটেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট টু নাম্বার, এটা তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার এখানে মেনশন করে দেবেন। তারপরে নিচে আপনি এখানে সাইন অ্যান্ড থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার, ঠিক আছে। তো এই জায়গাটাতে আপনাকে সাইন করে দিতে হবে। তো এখানে খুবই সিম্পল, তার একটু নিচে যাবেন, এখানে হচ্ছে মেন পার্টটা, এই যে মেন পার্টটা আছে অপশন ফর রিসিভিং, এই একটা মেন পার্টটা অপশন ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস টিক 1, এখানে 4টে যে অপশন আছে এই 4টে থেকে আপনাকে একটা অপশনই টিক করতে হবে। তাহলে সেই অপশনটা টিক করা কিন্তু আপনি ভালোভাবে বুঝুন এটা কি আছে, এই 4টে অপশন এখানে কোনো ভুল করবেন না। তো এখানে আপনি যে প্রথম অপশনটা আছে, আই উইশ টু সিড মাই অ্যাকাউন্ট নাম্বার উইথ এনপিসিআই ম্যাপার টু এনেবল মি রিসিভ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার ইনক্লুডিং এলপিজি সাবসিডি ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন মাই অ্যাবভ অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্টে ফর কাস্টমার হু হ্যাভ নট সো ফার সিডেড অ্যাকাউন্ট উইথ এনপিসিআই, আপনি যদি কখনো ডিবিটি লিঙ্ক না করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই প্রথম অপশনটা টিক করতে হবে। ফার্স্ট টাইম কাস্টমারের জন্য এটা টিক করতে হবে। সেকেন্ড অপশনটা হচ্ছে আই রিকোয়েস্ট ইউ টু চেঞ্জ মাই এনপিসিআই ম্যাপার ডিবিটি বেনিফিটস অ্যাকাউন্ট। এখানে ধরুন আপনার কোনো একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টে আপনি পাচ্ছিলেন সেই ডিবিটি ম্যাপিং এর মাধ্যমে টাকাটা পাচ্ছিলেন, কিন্তু আপনি এখন কি চাইছেন আরেকটা যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি ডিবিটি লিঙ্কিং করাবেন। সেই ক্ষেত্রে আপনাকে এই সেকেন্ড অপশনে চুজ করতে হবে এবং নতুন যে অ্যাকাউন্ট নাম্বার যেখানে আপনি করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। দেন আপনার যে থার্ড অপশনটা এটা হচ্ছে মেন, আপনার যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সাপোজ আপনার একটা অ্যাকাউন্ট আছে এসবিআই, তখন এখন সেখানে আপনার ডিবিটি লিঙ্ক আছে, আপনি এখন পিএনবিতে করতে আছেন, এক্ষেত্রে আপনাকে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যানাদার ব্যাংক, এখানে লিখে দিতে হবে এসবিআই, ঠিক আছে। অ্যান্ড আইএন নাম্বারটিকে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেছেন আইএন নাম্বার, তাহলে এনপিসিআই সাইট থেকে আপনি কিন্তু একটা লিঙ্ক খুলে যাবে অল মেম্বার্সের, সেখান থেকে কিন্তু আপনি ইজিলি আইএন নাম্বার আপনি বের করতে পারেন। আপনি যদি না পারেন সেখানে কিন্তু আপনি আইএন নাম্বারটা ব্ল্যাঙ্ক করে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেখানে আপনার ব্যাংকের যে কর্মীরা আছে তারা বের করে নেবে। আর যে লাস্ট অপশনটা আছে এটা হচ্ছে আই ডু নট উইশ টু সিড মাই অ্যাকাউন্ট টু এনপিসিআই ম্যাপার। এইটুকু ফিল আপ করে নিয়ে একদম নিচে গিয়ে আপনাকে এখানে সাইন করবেন, সাইন করে এখানে নাম লিখে দেবেন, মোবাইল নাম্বার লিখবেন এখানে নিচে, তারপর ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এইটা লিখে আপনাকে কিন্তু এই ফর্মটার সাথে এক কপি আপনাকে আধার কার্ডের কপি জমা করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টে, ব্যাংকে। তো সেখানে আপনি এইটা জমা হয়ে যাওয়ার পরে ব্যাংকের স্টাফরা কর্মীরা যখন আপনাদের সিস্টেমে যখন এটা এন্ট্রি করে দেবে, তারপর থেকে কিন্তু উইদিন 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু এরকম একটা সাকসেসফুলের মেসেজ চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টটা ডিবিটি এনেবল হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাকে ছোট্ট কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পেরেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন।